This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের। কৃষক ইস্যুতে বিক্ষোভ কংগ্রেসের, কেন্দ্রের বিরুদ্ধে সরব দুদলই, অথচ বিক্ষোভেও দূরত্ব বজায় রাখলো কংগ্রেস তৃণমূল। সংসদের মকরদারের সামনে বিক্ষোভ দেখালেন রাহুল প্রিয়াঙ্কারা। 5 হাত দূরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বিক্ষোভ দেখালো তৃণমূল। হাওড়ার দিকে এবার এই মুহূর্তে নজর রাখতে হবে, কারণ হাওড়ায় কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি গিয়ে পৌঁছেছিলেন, শুভঙ্কর সরকার তিনি গিয়ে পৌঁছেছিলেন, তাকে আটকানো হয় সেখানকার কি পরিস্থিতি সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে এটা হাওড়ার ছবি। সেখানে গিয়ে যখন তিনি পৌঁছন, শুভঙ্কর সরকার যখন পৌঁছন, তখন তাকে আটকানো হয়। যদি এখন তাকে ঢুকতে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, জানাবেন এক্স্যাক্টলি কি আপডেট, এই মুহূর্তে কি হয়েছিল সেখানে? সুশোভন। দেখো, কংগ্রেসের প্রতিনিধি দল, প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি যখন এসেছিলেন, স্বাভাবিকভাবেই তোমাকে দেখাবো যে এখনো পর্যন্ত কংগ্রেসের প্রতিনিধি দল তারা রয়েছেন, এবং তারা যখন এসেছিল পুলিশের তরফ থেকে কিন্তু তাদের প্রথমে বাধা দেওয়া হয়, এবং পুলিশের তরফ থেকে স্পষ্টত বলা হয় যে বিশেষজ্ঞ কমিটি 3টে জায়গা চিহ্নিত করেছে যেখানে বিপদ রয়েছে। স্বাভাবিকভাবেই সেই বিপদ যেই জায়গায় রয়েছে সেখানে কোনোভাবেই কোনো সাধারণ মানুষ হোক, কোনো প্রতিনিধি হোক, কাউকে যেতে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে কিন্তু কংগ্রেসের প্রতিনিধি দল তারা বলেন যে তাদের একেবারে 3 থেকে 4 জন তারা যাবেন, এবং একেবারে তারা ঘটনাস্থলে যাবেন। তারপর পুলিশের তরফ থেকে 3 থেকে 4 জন প্রতিনিধিকে অনুমতি দেওয়া হয়, এবং দেখতে পাচ্ছ যে একেবারে যেখানে বিপদসীমা বা একেবারে বর্ডার লাইন করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, সেইখানে কিন্তু কংগ্রেসের প্রতিনিধি দল এসে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি নিজেও উপস্থিত রয়েছেন, এবং স্বাভাবিকভাবেই তিনি এসে পুরো বিষয়টা কিন্তু দেখার চেষ্টা করছেন, পুরো বিষয় জানছেন। অর্থাৎ এখন আমরা দেখতে পাচ্ছি সুশোভন, কথোপকথন হচ্ছে পুলিশের সঙ্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি কথোপকথন হচ্ছে এই মুহূর্তে সরাসরি। ওইখানে আছি, ভালো আছি। আমি বলছি এখানে এলাম এই হাওড়া পৌরসভার আর বালি এই দুটো নির্বাচন করান। এই নির্বাচন না করার পরিণতিতে এখানের কোনো স্বাস্থ্য পরিষেবা, উন্নয়ন পরিষেবা, জল পরিষেবা কোনোটাই হচ্ছে না, এবং এই ভাগাড়ের ঘটনাকে কেন্দ্র করে বহু মানুষ তারা ঘর ছেড়ে সালামি 20,000 টাকা দিয়ে ঘর নিতে হচ্ছে। তারা পুলিশ আধিকারিক সবার কাছে বলছে, আপনি যদি নির্বাচন কমিশন থেকে এইটুকু বলেন যে দীর্ঘদিন নির্বাচন করবে না কেন, কারা পৌরসভা চালাচ্ছে, এই রকম একটা জঞ্জালের স্তূপ রাজ্য সরকারের হেডকোয়ার্টারের সামনে, তো একটু দয়া করে তাড়াতাড়ি নির্বাচন করানোর ব্যবস্থা করুন। আমাদের প্রতিনিধি দল, আমিও থাকতে পারি তাতে, আমরা আপনার সঙ্গে মিট করব যে ইমিডিয়েট ভাওড়া, হ্যাঁ আপনি কমিশনকে জানান, আমাদের প্রতিনিধি দল, আমি যদি সময় করতে পারি আমি নিজে আসব, না হলে আমাদের প্রতিনিধি দল আশুতোষ চট্টোপাধ্যায় আর হচ্ছে পার্থ সারথী ভৌমিক, শুভ্রজ্যোতি দাস, এরা তপন দাস, সুপ্রিয় বোস, এরা গিয়ে দেখা করবে হাওড়া থেকে যে দীর্ঘ 15 বছর নির্বাচন হয়। ঠিক আছে, ওকে 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 ওকে, ভালো থাকুন। আমরা সচিবের সঙ্গে উনি বলছেন আমরা জানাবো, আপনারা আপনাদের দাবি করলেন, এর আগেও তো দাবি করেছি, কোনো কিছু হয়নি। কমিশনার ফোন ধরছেন না, সচিবকে বললেন, উনি বললেন উনি আসলে আমরা জানাচ্ছি। আমাদের প্রতিনিধি দল, আমি যা বললাম, এরা দেখা করবে। প্রশান্ত দত্ত, আশুতোষ চট্টোপাধ্যায়, শুভ্রজ্যোতি দাস, পার্থ সারথী ভৌমিক এন্ড সুপ্রিয় বোস এক্সএমএলএ। একটা ভোটের প্রশ্নেই যাচ্ছি, ভোটার তালিকা থেকে সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, অভিযোগ সুকান্ত মজুমদারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র আমরা নজর রাখবো, আমরা সরাসরি নজর রাখছি সেখানে। এই মুহূর্তে গিয়ে পৌঁছেছেন শুভঙ্কর সরকার। দিল্লি বিধানসভায় বাজেট পেশ মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। মহিলাদের সুরক্ষায় বিশেষ নজর বাজেটে। মহিলা সমৃদ্ধি যোজনায় 5,100 কোটি টাকা বরাদ্দ, 50,000-এর বেশি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন রেখা গুপ্তা। দ্রুত দিল্লিবাসী আয়ুষ্মান যোজনার সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।
ছত্তিশগড়ের নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত 3 জন মাওবাদী দান্তেওয়াড়া এবং বীজপুরের মাঝে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই বাধে মাওবাদীদের। 3 মাওবাদীর দেহ উদ্ধার, ঘটনাস্থল থেকে উদ্ধার অস্ত্র। বাকি মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে। গতকাল থেকে মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের পর কাঠুয়ায় অভিযানে জম্মু কাশ্মীরের ডিজিপি। জঙ্গল এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের খোঁজে নেমেছে পুলিশের শীর্ষকর্তাও। AK-47 হাতে এলাকায় তল্লাশি চালাচ্ছেন ডিজিপি। সানিয়াল গ্রাম দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের জঙ্গি ঢুকে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। এরপরেই সেনা পুলিশ যৌথ অভিযানে নামে। কৌতুক বিতর্কে কুণাল কামরাকে সমন খার পুলিশের। আজই হাজিরার নির্দেশ। পুলিশের তরফে নোটিশ পাঠানো হয়েছে কুণালের মুম্বাইয়ের বাড়িতে। তবে হাস্যকৌতুক শিল্পী মুম্বাইয়ে নেই বলে জানা গেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য করে বিতর্কে কুণাল কামরা।